এখন চলো 16 নং ম্যাথটি সমাধান করি। এখানে দেখো এটি কি বলছে, চিত্র অনুসারে বিসি এর মান কত, এটি ঢাকা 2016 সালে এসেছে। তাহলে এই যে চিত্রটা দেওয়া আছে, এখান থেকে বলছে যে বিসি এর মানটা কত এটা বের করার জন্য। তাহলে এখানে দেখো এই যে অতিভুজের মানটা দেওয়া আছে, অতিভুজ, আর এটি হচ্ছে লম্ব। অতি লম্ব আর অতিভুজ মূলত সাইনের সূত্র হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু, সাইনের সূত্র হচ্ছে গা লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে গা এসি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল টু, এই যে বিসির মানটা নাই, বিসিটা বলতে বের করার জন্য, আর এসির মানটা কত দেওয়া আছে, √5। এখন আমরা আর গুণন করব, √5 এর সাথে অনেক গুণ করলে √5, বিসির সাথে 2 গুণ করলে 2 বিসি ইকুয়াল টু √5। তারপর বিসির সাথে √5, বিসির সাথে 2 গুণ আছে, পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, ভাগ বিসি ইকুয়াল টু √5/2। আমরা √5 কে 2 দ্বারা ভাগ করলেই উত্তরটা পেয়ে যাব। তাহলে তোমরা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে এটা করে নিবে। এটা প্রথমে লিখবে √5 সমান ভাগ 2। তাহলে আমরা পাবো 1.11, আমরা পাবো 1.118। এই টাইপের মানগুলো আমরা পেয়ে যাবো। এটা দেখবো অপশনে কোথায় আছে, যে 1.8, এটা ক। আশা করি এটা বুঝতে পারছো। এখন চলো 17 নং এমসিকিউটি সমাধান করি। এখানে দেখো, এখানে বলা আছে সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে টেন থিটার মানটা কত, এটা ঢাকা বোর্ড 2016 সালে এসেছে। সাইন থিটা, আমরা আগে ডাকটা তুলে নিব, সাইন থিটা ইকুয়াল টু √3/2 হলে, তাহলে তোমরা মনে রাখবে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে লিখবো বা সাইন থিটা ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি, সাইনে সাইনে কাটা, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তারপর আমাদের বলছে নির্ণয় করতে টেন থিটা। টেন থিটার জায়গায় আমরা যদি 60 ডিগ্রি বসাই দিই, টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, টেন 60 ডিগ্রি মান হবে √3। তাহলে আমাদের অপশনটা হবে ক। আশা করি এটা বুঝতে পারছো। চলো এখন 18 নং ম্যাথটি সমাধান করি। এখানে দেখো এটি কি বলছে, 18 নং ম্যাথটি, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি সঠিক, এটি ঢাকা 2016 সালে এসেছে, এই 15 সালে এসেছে। এখানে বলছে কোন সূত্রটি সঠিক। তাহলে এখানে দেখো cot থিটা সূত্র হবে উপরে হচ্ছে cos থিটা আর নিচে হবে sin থিটা, কিন্তু এখানে দেওয়া আছে উপরে sin থিটা নিচে cos থিটা, তাহলে এটা ভুল হবে। তারপর এটা দেখো sin sin থিটা সমান সমান 1/sec থিটা, এটা ভুল, এটা সূত্র হবে 1/cosec থিটা, তার মানে এটা ভুল। তারপরে এখানে দেখো tan থিটা সূত্রটি sin থিটা/cos থিটা, তাহলে এটা সঠিক। আশা করি এটা বুঝতে পারছো। তারপর 19 নং এমসিকিউটি ডাকতে দেখো, এখানে কি বলছে, নিচে কোনটি সঠিক, এটি রাজশাহী বোর্ড 2015 সালে এসেছে। এখানে বলছে কোন সত্যটি সঠিক। এখানে দেখো টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 + x² থিটা হলে এটা সঠিক হইতো, এটা এখানে 1 - x² থিটা, এটা ভুল। তারপর এখানে দেখো cos x² থিটা - tan² থিটা ইকুয়াল টু 1, এটাও ভুল। এখানে cos x² থিটা - cot² থিটা ইকুয়াল টু 1 হবে, এটা ভুল। তারপরে এখানে দেখো sin² থিটা sin² থিটা cos² থিটা ইকুয়াল টু 1, এখানে প্লাস হলে এটা সঠিক হইতো, এটাও ভুল। তাহলে এইখানে যে দেখো এই উত্তরটা সঠিক হবে 1/sec² থিটা প্লাস 1/cos, এখানে ঘ নম্বরটা দেখো 1/cos² থিটা প্লাস 1/sec² থিটা ইকুয়াল টু 1। এটা কিভাবে 1/sec² এর জন্য আমরা লিখতে পারি sin² থিটা, তারপর প্লাস 1/cosec এর জন্য আমরা লিখতে পারি cos² থিটা ইকুয়াল টু 1। তার মানে আমরা জানি sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1, তাহলে আমাদের উত্তরটা হবে ঘ। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।